হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদেরকে কোনো রকম টাকা খরচা ছাড়াই খুব সুন্দর একটি হোম ডেকোরেশনের জিনিস বানিয়ে দেখাবো। এটা খুব সহজভাবে আর খুব সিম্পলভাবে বানিয়ে দেখাবো, যাতে যে কেউ বানাতে পারবে। আর এটা বানাতে গেলে তোমাদেরকে কোনো রকমের কোনো পয়সা খরচা করতে হবে না। তোমরা তোমাদের ঘরের মধ্যে যে সমস্ত জিনিস থাকে সেগুলো দিয়ে বানাতে পারবে। আমি এখানে একটা ড্রিমের ট্রে নিয়েছিলাম, তার থেকে অল্প টুকরো কাগজ কেটে নিয়েছি ড্রিমের ট্রে দিয়ে। এখানে একটা ফুল কেটে ফুল টাইপের শেপের কেটে নিচ্ছি। 6 থেকে 7টা মতো পাপড়ি টাইপের করে নিচ্ছি। আর ডিমের ট্রে তোমাদের সবার ঘরেতে থাকে, আর তোমরা দোকানেও গিয়ে চাইলেও মনে হয় না যে এর জন্য পয়সা নেয়, এমনিতেই তোমরা পেয়ে যাবে এটা। তো ডিমের ট্রের জন্য কোনো পয়সা লাগবে না। পুরো ফুলের আকারের মতো করে নিয়েছি ছোট্ট একটা। তারপরে সেম ট্রের মধ্যে থেকে অল্প কাগজ নিয়ে এখানে একটা পাতার আকার করে নিচ্ছি, পাতার শেপে কেটে নিয়েছি। তারপরে এগুলোর মধ্যে আমি কালার লাগাবো। তোমরা সবার ঘরেতে এমনি কালার থাকেই, কালার লাগিয়ে নেব। আমি এখানে রেড কালার ইউজ করেছি, রেড কালার লাগিয়ে নিচ্ছি। আর অল্প হোয়াইট কালারও এই রেড কালারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এখানে একটু গ্রিন কালারের জাস্ট পাতার জন্য, পাতার উপরে একটু গ্রিন কালার করে দিচ্ছি। তো এরকমভাবে আমি আরও কয়েকটা বানিয়ে নিয়েছি নানান রঙের কালার দিয়ে, আর একটু ডিজাইনও করে দিয়েছি, আর কিছুটা পাতা করে নিয়েছি। তারপরে এখানে একটু কার্টুন কাগজ নিয়েছি, কার্টুন কাগজের উপরে একটা বড় সাইজের প্লেট বসিয়ে গোল করে নিচ্ছি। আর তারপরে এর মধ্যে আমি একটা ছোট সাইজের প্লেট বসিয়ে এটাকেও আমি গোল করে নিচ্ছি। দিয়ে তারপরে এটাকে কাঁচি দিয়ে ভালো করে কেটে নিয়েছি। কাটার পরে এরকম একটা শেপ আসবে। তারপরে এখানে আমি একটু ফেভিকল নিয়েছি, ফেভিকল নিয়ে এই কার্টুন কাগজের উপরে ভালো করে ফেভিকলটা লাগিয়ে দিচ্ছি। তারপরে এরকম সাইজের একটা রোপ নিয়েছি। এরকম রোপ তোমাদের বাড়িতে যদি না থাকে তোমরা উল ইউজ করতে পারো। আর যদি তোমরা এরকম রোপ কিনতে চাও, যে কোনো হার্ডওয়্যার্সের দোকানে গেলে তোমরা 10 টাকা নেবে, হার্ডলি 5 থেকে 10 টাকা নেবে, নিলে এরকম পেয়ে যাবে। বাট তোমাদের যদি না থাকে, ঘরে উল থাকলে বা যে কোনো সাইডের রোপ থাকলে ইউজ করতে পারো। তারপরে আমি এটা পুরোটা কভার করে নেব এই রোপের সাহায্যে, রোপ বা দড়ি যাই হোক, পুরোটা এটা পুরো কভার করব। আমি একটু একটু গ্লু লাগিয়ে পুরোটা কভার করব। দেখো আমার অনেকটা হয়েও এসছে, আর এরকম আসবে দেখতে। আর এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে কভার করা। তারপরে যে ফুলগুলো বানিয়েছিলাম ডিমের ট্রে দিয়ে, সেই ফুলগুলোর ব্যাক সাইডে আমি অল্প অল্প গ্লু লাগিয়ে নিয়েছি। গ্লু লাগিয়ে ভালো করে ফুলগুলো আমি সাজিয়ে নিয়েছি পরপর। পুরোটা সাজিয়ে নিলে দেখতে সুন্দরও লাগবে। তো এখানে আমি পরপর এরকমভাবে গ্লু লাগিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি। আর দেখো ফুলগুলোতে ডিজাইন করার ফলেও ফুলগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে পাতা বানিয়েছিলাম, পাতার মধ্যেও আমি গ্লু লাগিয়ে নিয়ে যে ফুলের যে সাইডে সাইডে অল্প ফাঁকা ফাঁকা যেগুলো আছে তার মধ্যে আমি পাতা অ্যাটাচ করে দিচ্ছি, যাতে দেখতে আরও একটু সুন্দর লাগে। তো আমি এখানে বেশি পাতা ইউজ করব না, জাস্ট কিছুটা পাতা ইউজ করব। তো আমার পুরোটা কমপ্লিট হয়েই এসছে। এখানে লাস্ট পাতা এখানে আমি অ্যাটাচ করে নিচ্ছি। তো ব্যাক সাইডে আমি একটু বেশি করে গ্লু লাগিয়ে নিয়েছি, নিয়ে যে রোপ ইউজ করেছিলাম সেই রোপ থেকে কিছুটা রোপ কেটে হ্যাঙ্গিংয়ের মতো একটা শেপ করে নিচ্ছি, যাতে এটা আমি ঝোলাতে পারি ভালো করে। তো এখানে ভালো করে আমি গ্লু লাগিয়ে নিচ্ছি, নিয়ে এটা ভালো করে আমি শুকিয়ে নেব। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর পুরোটা এরকম আসবে।